এটাও হারাম বলবে তো। যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, লটারি ঠিকই, যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে সর্বনাশ করে। তো জিব্রাইলের ভূত ভাই বলে ডবল হারাম না। আমি আপনার সাথে একটু আরো জুড়ে দিচ্ছি, শুধু ডবল হারাম নয়, ও মাল হলো ডবল হারামি। কি তোমাদের ইমাম ভালো আলেম তো জিজ্ঞেস করে নাও, হারাম মালে যদি কেউ বিসমিল্লাহ বলে ডবল গুনাহ হবে। শুনছেন আব্বা? ডবল গুনাহ হবে। আচ্ছা, জুয়া খেলা হারাম। আচ্ছা, সাতটা খেলা ভালো করে বুঝে ওয়াজ শুনুন। এই যে আমি এতক্ষণ বললাম, নামাজ না পড়লে, রোজা না করলে, বাম্মার উপরে মস্তানি দিলে, মদ সুদ জেনা ব্যভিচারী বন্ধন লোন গ্রুপ লোন এগুলো হারাম না যায়। আচ্ছা বা এইগুলো আপনারা এই সর্বপ্রথম আমার মুখ দিয়ে শুনছেন না এগুলো আপনারা আগে থেকে জানেন? কথা বলবেন আচ্ছা, সেটা বলবেন তো। শুধু আগে থেকে নয়, যেখান থেকে জ্ঞান হয়েছে ইনশাআল্লাহ সেখান থেকে জানি মানি। ইনজেকশন কোথায় যাচ্ছে বুঝতে পেরেছো? খোদার কসম বলো মুসলমানের বাচ্চা, বলতে তোমাদের হবে এই যে আগে রাতে 5টা হাইব্রিড বক্তা আনলে কারোর 10,000, কারোর 15,000, কারোর 8,000। আচ্ছা, আমরা এখানে এসে কি ওয়াজ করব? মমতা ব্যানার্জির জীবনী বলবো না রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলবো? আরে আমরা ওইগুলো বলবো। কোনগুলো? যেগুলো আপনারা জানেন। আল্লাহ রসুলের কথা আপনি জানেন না, এক কথায় আমরা ওইটাই বলবো যেটা আপনারা অলরেডি জানেন। আব্বা নামাজ পড়ো, রোজা করো, বাম্মার সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, মদ খেও না, সুদ খেও না, জেনা ব্যভিচারী করো না। বাড়ির বউগুলো বন্ধন লোন গ্রুপ লোনে পাঠিয়ে দিয়ে কখন যে হিজরত করবে তা ঠিক না। হিজরত মানে অফিসারের হাত ধরে বিসমিল্লাহ বলে পালাবে। আরে আমরা এইগুলো বলবো তো, কথা বলে না, এইগুলো বলবো তো। নামাজ রোজা হজ জাকাত আল্লাহ রসুলের কথা এইগুলো বলবো তো। এইগুলো আপনারা তো অলরেডি জানেন। তাহলে আপনারা যদি মানা শুরু করে দেন, তাহলে এত টাকা খরচ করে জলসাও দিতে হয় না। এই টাকাটা বাঁচলে আল্লাহর ঘরের কাজ হয়। আমার কথা বুঝতে পারেনি? নামাজ না পড়লে গোনা হবে, এটা সবাই জানে, কিন্তু নামাজ পড়ে না। পড়বো কি করার করে ঠিক বলছি না? বলবো গুনাহ জানে। আরে আমি না জানলে, না জেনে গুনাহ করলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু জেনে শুনে যারা গুনাহ করে, আমার একটা কথা আপনি ফেলে দিতে পারবেন? আলেমরা এসে তো নামাজ রোজার কথা বলবে। নামাজ রোজা অলরেডি তো আপনারা জানেন, না পড়লে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। তা যদি পড়া শুরু করে দিই, তাহলে বেকার এত টাকা ফালতু খরচ করে কোনো লাভ নেই। ঠিক বলছি না ভুল বলছি? কিয়ামতের দিন গ্রামটার নাম কলমিখালি। আল্লাহ কলমিখালির করিমি ডাকতে করিম ভাই শোনে দিঘা করিম বলে আল্লাহ কি আছে বলে শোন নাই তো করিম গেছে। আল্লাহ বলছে আরে করি তোকে কলমিখালি 1 ফেব্রুয়ারি জলসা হচ্ছিল, তুই মানটা জলসা শুনতে গিয়েলি? আল্লাহ বলছে হ্যাঁ খুব ভালো। আচ্ছা করি মাথায় টুপি দিয়ে গিয়েলি? এবার জানলাম বের দিন যে মালটা পড়িছে ওই মালটা রেখে দিন, মাঝে মাঝে বের করি, জলসার দিন ওইটা বের করে পড়িস।
আল্লাহ বলছে ভালো, এই করি পাঞ্জাবি পরে কিলি, এবার আল্লাহ ব্যক্তির যে মালটা পরিছে ওইটা পরে জলসা শুনতে গিয়েছে। আল্লাহ বলছে হেবি, আরে করি জলসা শুনলি করা পর্যন্ত, ফজর পর্যন্ত। আল্লাহ বলে এটাও হেবি, জলসায় গেলি ভালো, ওয়াজ শুনলি ভালো, মাথায় টুপি দিলি ভালো, পাঞ্জাবি পরে গেলি ভালো, মাঝে মাঝে সুবহানাল্লাহ মারালি, ওটাও ভালো। আরে করি সত্যি কথা ক, এসার নামাজটা পড়িসালি, এসার নামাজ পড়িসালি। তখন জিবরাইল এসে বলে ও আল্লাহ, এ মাল তো পাকা সিটি না, আল্লাহর কি রে, ও তো জলসা শুনতে গেছে, ও কি নামাজ পড়তে গেছে? ওকে সোজা জলসায় বসে, জলসা শেষে ঘরে এসে এড়ে গরুর মতো শুয়ে লুঙ্গি আর কাটে। এ মাল চতুর্থ আসমানে। চিটিংবাজের বাচ্চা, এসার নামাজ পড়ে নে, ফজরের নামাজও বলো পড়ে নে। আল্লাহ বলে এক কাজ কর, মালটা টুটিটা টিপে দাও, যার নামে চুইবে দাও। বুঝতে পারছো না? পারছো না? খোদার কসম, এসব ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না। শুনে নাও, মুচো মানে ছাড়া, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। বেনামাজি কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে না। এবার দারুণ কথা বলি, শোনো। এসার নামাজ পড়া কি কি? এসার নামাজ পড়লে জান্নাত। সুবহানাল্লাহ বলো। নামাজ পড়লে কি? জান্নাত। এসার নামাজ না পড়লে ডাইরেক্ট হাবিয়া দোজখ। বুঝতে পারছো? পড়লি জান্নাত, না পড়লি জান্নাত। এই যে বসে মজা করে ওয়াজ শুনছো, সব জিবরাইলের খালাতো ভার মতো। সত্যি কথা বলো, এসব মশলা বক্তারা বলবে না, শুনেলেন? এই যে বসে ওয়াজ শুনছেন, ওয়াজ শোনাটা কি আর এখানে বসাটা কি? চুপ করে এত বছর ওয়াজ শুনে বলবে তখন বসা কি কি শুনো। মুফতি সাহেবের ভাইরা জিজ্ঞেস করো সুন্নত কার বলে, ও বার করতে পারে। শোনা না, জলসায় বসা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, শর্ত নফল তাও নয়। তাহলে কি? মুস্তাহাব। কি বলো? মুস্তাহাব কারে বলে? ভালো করে শিখে নাও। যে আমল করলে ভালো, এই যে বসেছে ভালো, সব পাবে, গুনাহ হবে, ভালো নেকি পাবে। বাট না বসলে কোনো গুনাহ হবে না, বসলে কোনো গুনাহ হবে না। এশার নামাজ পড়লে জান্নাত, না পড়লি জাহান্নাম। জলসায় বইলি নেকি পাবেন, না বইলি গুনাহ হবে। কোনটা বড়? নামাজ বড় না এখন বসা বড়? বলো মুসলমানের বাচ্চা, আই চ্যালেঞ্জ খোদার কসম, নবিয়ানা মেম্বারে বসে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। দিলুম বলো, এসব ভাষা বক্তারা বলতে গেলি না 10 বার ভাববে। কেন বলুন তো? জলসায় বেশি নামাজি আছে না বেনামাজি?
নামাজিদের অত খেয়ে দেয় কাজ নেই, ভোর পর্যন্ত বসে ওয়াজ শুনে লুঙ্গি খুলে ঘুমোবে। যাদের তো ফজরের নামাজ নেই ওই জন্য বসে, আর যারা ফজরের নামাজ পড়বে ঘরে গিয়ে ঘুমুচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, নবীর মেম্বরে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। নবী বলেন নাই দিল্লির নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। ওর বাপ ফেরাউন পারে না, ও শালা তো কালকে আর ফেরাউন পারবে না, কথা বলে না। রাসূলুল্লাহ বলেন নাই উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ, টাগলা মালটা চেনেন তো? ওর মুখ দেখবেন আল্লাহর কি এবার সবসময় দেখবেন যেন সরের পোঁদের মধ্যে। ঠিক বলছি না ভুল বলছি? ও মনে করে দুটো মসজিদ ভেঙে দিয়ে দুটো মাদ্রাসাকে ইসলামটা ধ্বংস করে দেব। ও দুলাভাই নমরুদ চেষ্টা করেছিল, ফেরেশতারা জুতো পেটা করে। হ্যাঁ না না, তো কালকে গার নমরুদ। খোদার কসম, নবী বলেন নাই কাফির শুভেন্দু অধিকারী আমার দিনটা ধ্বংস করে দেবে, কিন্তু নবী এটা